নেরি কুকুর আমার হুজুরকে 3টে গাল দিয়ে দিল, হুজুরের 5টা ব্যানার ছেড়ে দিল। ওরা ভেবেছে আমাদেরও দাদাগিরি না, আমাদেরও আছে, হেব না না। আমরা কয়েকটা কারণে খামোশ খেয়ে আছি। তার একটা কারণ হলো সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে, রক্তের স্রোত হয়ে যাবে। যার একটা কারণ দেশের সমাজের সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। আজও আমরা আইনের উপর আস্থা রেখে আজও আমরা চুপ করে আছি। এই আইন দেশের সংবিধান আমার মৌলিক অধিকার আমাকে দিতে, আমি আমার মাথা উঁচু করে ধর্মের বিধান আমি পালন করব। তোমার কিসের অশান্তি হয়ে গেল? তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কিছু কিছু জায়গায় মাঝে মাঝে ভিডিও আসে, ইসলামের কিছু হলে কিছু কিছু লোকের জুলুম হয়। আর মসজিদের সামনে গেলে বাঁদল্লাসটা বেড়ে যায়। একটু হ্যাঁ আমার ইচ্ছা হয় না তো অন্য ধর্মীয় ইবাদত, ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে আমরা একটু লাফালাফি করি না? এটা আমার হওয়াটা উচিত না, এই ভাবনা আমার হওয়া উচিত না। কিন্তু অন্যের চিন্তা হলো কেন মসজিদ এলে বাঁদল্লাস বেড়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘৃণা লাগে মানুষের কথা বলবো। কি ভাবলেন আপনি দাদাগিরি দিতে পেরেছেন, আমরা পারি না? আমরাও পারি। লাভ কি হলো? আপনার 5টা ঘর ভাঙবে, আমার 5টা ভাঙবে। ক্ষতিকার হলো গরিবের, হলো নেতার হলো না। এই নেতাটা ওই গরম গরম ভাষণ দিয়ে চলে গেল, ক্ষতি ওই নেতার হলো না, সাধারণ লোকের হলো। আজকে আমি এখানে ভুলভাল কিছু মিথ্যা গরম গরম বক্তব্য দেবো, 15টা যুবকের মধ্যে 5টা যুবক কঠিন অবস্থা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? এই 5টা যুবক দিয়ে কোথায় কিছু করে ফেললে, পাল্টা দিলে এই 5টা যুবকের ঘরে হবে, আমার ঘরে হবে না। আমি তো সেফটি, কথা বলে না, ক্ষতি তো জনগণের হয়ে গেল। তাহলে আমার উচিত না সেরকম কিছু বার্তা দেওয়া যার দ্বারা সমাজে ফিতনা হয়। আপনি আপনার ধর্মের পালন করেন না, কে মানা করেছে? আপনি আপনার গোটা বাড়িটায় আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে ধরিয়ে দেন, কে মানা করেছে? আমার বাড়ির সামনে আমি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে আপনার জ্বলন তৈরি হয়ে গেল কেন? ভিডিও দেখলাম ইউপিতে প্রশাসন পাঠিয়ে বাড়ির সামনে থেকে খোলা হচ্ছে। কেন রে ভাই? আমি তো আপনার বাড়িতে লাগাতে যাই না, আমি আমার বাড়িতে লাগিয়েছি। ঠিক না ভুল বলছি? কি ভাবলে বাড়ির সামনে থেকে খুলে দিলে ভালোবাসা কমে গেল? আমাদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের মহব্বতে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। জোরে বলো, আজ জোরে বলা গেল না? 3 জনকে কেস দিয়ে ভাবছে হুজুরের মহব্বতের ব্যানার ঝুলানো ভুলে যাবে এরা। না না, জেলের জায়গা কম করে যাবে, হুজুরের গোলাম কম করবে না ইনশাআল্লাহ। এরা জানে না যে আমরা আমাদের হুজুরকে কত ভালোবাসি। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा इंशाअल्लाह कभी नहीं करेंगे। जोरे बोलो ना सुभान। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম, জুবায়ের ইবনুল আওয়াম উনি একা একদিকে অপর দিকে 1000 এর সঙ্গে লড়াই করতেন। তারপর আল্লাহ উনাকেই জয়ী করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জুবায়ের ইবনুল আওয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের নিজের ফুফু ছিলেন হযরতে সাফিয়া, আমার হুজুরের নিজের ফুফু। জুবায়ের ইবনুল আওয়াম এত দবদবা আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের ময়দানে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পেনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জুবায়ের, হলদে পাগড়ি পরছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান।
মাথায় হলদে পাগড়ি দিয়েছো। বদরে কম বেশি 5000 ফেরেশতা, সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলবেন না? উনি দাঁড়িয়ে বলে হুজুর আমি যাব। আর একজন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, কে হযরত মিকদাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন, সেটার নাম ছিল খন্দকের যুদ্ধ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি হুজুরকে বলে হুজুর বিয়াদবি মাপ চাই, যদি মদিনা শরীফের সীমানায় গর্ত করে দিই কাফেররা ঢুকতে পারবে না। ওনার এই চুক্তিটাকে, ওনার এই উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে বাবা গর্ত খোঁড়া শুরু করে। খন্দক হাজিরা গিয়েছেন জানেন, সাবা মসজিদ, 7টা মসজিদের খন্দকে। এই খন্দক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের সাথে হুজুর মাথায় করে হুজুর নিজে মাটি বয়েছেন। আহা বলুন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর আমার হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে মাটি বয়েছেন, হুজুর আপনার এত কষ্ট আর সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত হয়ে গেছেন। উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ছোট্ট পারা পাত্রতে দুধ ছিল, লবণ। উনি দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি এটা পান করে না, আপনার কষ্ট আর সহ্য হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় হুজুর দাঁড়িয়ে গেলেন। রহমতের নবী, দয়ার নবী আমার ওই পাত্র নিয়ে হাত দিয়ে দিন, ও আমার সাহাবারা এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর এই দুধ এনেছে, আসো সবাই মিলে আমরা পান করি। বলুন না সুবহানাল্লাহ। উনি ছোট্ট পারা পাত্রতে দিয়েছে আমার হুজুরকে, আল্লাহর নবী সবাইকে নিয়েই পান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখছে হুজুরের মুখটা শুকিয়ে আছে। আহা সাহাবারা আমার হুজুরের কষ্ট সহ্য করতে পারতেন না, এত ভালোবাসতেন হুজুরকে। হুজুরের মুখটা শুকিয়ে আছে। সাহাবী খবর পেলেন আমার হুজুর কদিন কিছু খায় না। সাহাবী আর সহ্য করতে পারলেন না। হুজুর আমার মদিনা শরীফের জমিনে বার হয়ে গেলেন। ও যুবকেরা হুজুর আমার কাজ খোঁজা শুরু করে দেন, কোথায় কিছু কাজ করলে আমি কিছু টাকা পাবো, যেই টাকাটাকে নিয়ে আল্লাহ নবীর জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কোনো কাজ খুঁজে পেলেন না, কোনো কর্ম না খুঁজে পেয়ে ইহুদির বাগানে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে জিজ্ঞাসা করা করলেন, আপনার বাগানে কি কিছু কাজ আছে? ইহুদি জানিয়ে দেন এই গরম তাপে, এই গরম রৌদ্রে, এই গরমের সময় আমার বাগানের কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে। তুমি যদি ওই নিচু থেকে দড়ি টেনে রশি টেনে এক বালতি পানি তোলো, একটা খেজুর তোমাকে দেবো। ও তোমাকে আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই গরম রৌদ্রে, ওই গরম তাতে কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে দড়ি টেনে এক বালতি পানি তুললেন, একটা খেজুর দিয়া হলো, আর এক বালতি পানি তোলেন, আর একখানা খেজুর পেয়ে গেলেন। এই করে এক বালতি করে পানি তোলেন, কিছু খেজুর হলো। সাহাবী চিন্তা করেন আল্লাহ নবী কয়েকদিন ধরে ঠিক মতন খায় নাই, এত অল্প খেজুরে হবে না। কিছুক্ষণ পানি তোলে ওই খেজুরের রুমালখানা বেঁধে নিয়ে টুকটুক করে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবখানা দিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা সাহাবী তোমার কি অবস্থা বাবা? হাতেতে ফোঁসা পড়ে গিয়েছে, এই গরম রৌদ্রে তুমি ঘেমে গিয়েছো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের সাথে আল্লাহ নবীর কাছে ওই রুমালখানা খুলে দে, খাজুরখানা দিয়ে বলে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ কদিন আপনার খাওয়া নাই দাওয়া নাই, আমি সহ্য না করতে পেরে আপনার জন্য এই খেজুরগুলো এনেছি। হুজুর আপনি খেজুর খাওয়া শুরু করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনকা নাকি তাদেরকে জিজ্ঞাসা করবেন, ও তোমাকে আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, মাথা থেকে জিজ্ঞাসা করবেন কি আপনি আমাদের কোনে বাধা দেন? সরে যান, সরে যান। এই বান্দা বান্দির কবরে সওয়ালখানা করব, জবাবখানা দেব। আল্লাহ নবী জানিয়ে দেবেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও মাথা দিক থেকে জবাব দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি হচ্ছি নামাজ। এই বান্দা বান্দি আমাকে দুনিয়ায় আদায় করেছে, আল্লাহ এত খুশি হয়েছে আমি নামাজ একটা আমার চেহারা দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবর আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে ইমামকে বলা হচ্ছে জোরে জোরে নামাজ পড়া। ইমামও শুরু করে দিল এতদিন রাজধানী, এবার বুলেট ট্রেন চালাচ্ছে। তুমি বুঝবে না আমার কি হয়েছে, বলেছো চালিয়ে দিয়েছে। প্যাসেঞ্জার উঠতে পারলো আর না পারলো আমার কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ মানে শুদ্ধ করে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরগুলো বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের মনে নামাজে ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজটা পড়লেন। কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ আরেকটু লম্বা করতে। আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণে ভয় নামাজ লম্বা করেছে। না না, আমি মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি, বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে শহীদ করে দিল। কিতাব এসেছে মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে তানঈম বলে, হাজিরা জানে, যেখানটায় হজ করে আবার দ্বিতীয়বার উমরা করতে গেলে বা প্রথম উমরা করে দ্বিতীয় উমরা করতে গেলে যেখানে ইহরাম করতে যায়, মসজিদে আয়েশা বলে, মসজিদে আয়েশা। এখন তো চতুর্দিকে ট্রাভেলস বার হয়ে গেছে, আপনি জানেন কত চিটিং বাজ বার হয়েছে। সেদিন খবর পেলাম কোন মাদ্রাসার একটা টিচার কোন জায়গায়, এই দক্ষিণ 24 দক্ষিণের কোন জায়গায় 2 কোটি না 2.5 কোটি টাকা নাকি টিকিটের লোকে ঝেড়ে দিয়েছে। আল্লাহ লানাত ওর উপরে। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে। উমরায় যাবে, আল্লাহর কাবার মেহমান, হুজুরের দরবারের মেহমান, সেখানেও চিটিংবাজি চলছে। এদের উপর আল্লাহ লানাত, এদের উপরে। নাউজুবিল্লাহ বলে। ট্রাভেলসলা টিকিট কাটতে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। হাদি সাহেবরা এয়ারপোর্টে বসে বসে চোখের পানি ফেলতে ফেলতে পড়ে গেছে। কি ভাবলে কাবা শরীফের মেহমান, হুজুরের দরবারে মেহমানের সঙ্গে বিয়াদবি, আপনার দুনিয়া আখিরাতে সুখ শান্তি হবে না। অত সহজ হয়। যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, সেখানে বদদোয়াটা তাড়াতাড়ি পাওয়া যায়, মনে রাখবেন আপনি। যা ভাবছেন তা নয়। যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, সেখানে বদদোয়াটা তাড়াতাড়ি নসিবে জুটে যায়। আপনি হাজিদের সঙ্গে বিয়াদবি করছেন মানে? কদিন আগে ভিডিও দেখলাম, মক্কা শরীফে হজে উমরায় নিয়ে গিয়ে হাজিদের ঘর দাইনে বাইরে একদিন ফেলে রেখেছে। ভিডিওগুলো যাতে উমরায় যাওয়ার জন্য টাকা দেবেন না। এখন চিটিংবাজ বেড়ে গেছে। এইসব লেবাসে চিটিংবাজি করাটা সুবিধা বেশি একটু করে। এখন বলতে আমার বাধা নেই তো, না বললে আপনারা শিখবেন কোথা থেকে? এইসব লেবাসে চিটিংবাজি বেশি হয়। দেখছেন না, আমাদের নাম করে ফোন করছে পুরপুরা থেকে হুজাইফা সিদ্দিকী, বলছি বাবা আপনাদের গ্রামে মাদ্রাসা মসজিদ আছে, বাবা টাকা দেবো। শুনেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলে। এই আমাকে সানাউল্লাহ সিদ্দিকী আমার ছোট ভাই নাম্বার দিল, আমি এখন অমুক সিদ্দিকীর সঙ্গে মিটিং এ আছি, এই জলসায় আছি। আমাদের সেই মক্কা শরীফ একটা ঘর আছে, ওখানে 5 তলা বিল্ডিং, আমার টাকা দিয়ে দেশে মেয়ের বিয়ে হলে বলবেন, মসজিদ মাদ্রাসা বলবেন, আমরা একটা মোটা 6 লক্ষ 7 লক্ষ টাকা দিই। এক কাজ করে আপনার সব দলিলপত্র তাতে ফটো দিয়ে দিলে, তার কিছুক্ষণ পরে বলবে এই ট্যাক্সে 12,000 টাকা লাগবে। 7 লক্ষ টাকা ফিরিয়ে দিতে পেরেছো, 12,000 ট্যাক্সটা ফিরিয়ে দিতে পারো না? 7 লক্ষ ফিরিয়ে দিলে 12,000 ট্যাক্স ফিরিয়ে দিতে পারো না? এক কাজ করো, যে 7 লক্ষ টাকা আমাকে দিলে ওর থেকে 12,000 কেটে বাকিটা দিয়ে দাও। কথা বলছেন না? ছেলেগুলো কি বোকা থাকে? কিছু কিছু ছেলে দিয়ে ফোন করে হুজুর দিয়ে ফেলেছে, 12,000 টাকা দিলেন, পরে ফোন করেছেন, আগে করতে পারেন না? এগুলো চিটিং বাজ। এদের উপর আল্লাহ লানাত, এদের উপর আল্লাহ লানাত।
মক্কা শরীফের নাম করেছে, ফুরফুরা শরীফের নাম করেছে, হুজুরের আওলাদদের নাম করে মিথ্যা মিথ্যা গরিবের টাকাগুলো খেয়েছে। ঠিক না ভুল বলছি? আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে খুবাইব ইবনে আদি ওনাকে শহীদ করে নিয়ে চলে গেল মক্কা শরীফে। তানঈম এই মাথাটার নিচের দিকে করে পা দুটো দড়ি দিয়ে বেঁধে কাটেতে ঝুলিয়ে দিয়েছে মাথাটার নিচের দিকে করে। আহা, 40টা কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। যেমন ঝুলিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মেয়ের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হাজ্জাজ বিন ইউসুফ যার হাতটা সাহাবা তাবিনের রক্তে লাল, এত সাহাবা তাবিনকে শহীদ করেছে এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে হযরতে আসমা জানার লাকাব ছিল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। জোরে বলবেন। আল্লাহ নবী হিজরাতে রাতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, লোকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে আওয়াজ দিয়ে দরওয়াজা খুলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আপনি কি রাত্রিতে ঘুমান না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য জেগে থাকি। শুধু আমি একা না, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য জেগে জেগে সারা রাত ধরে নাস্তা খানা তৈরি করেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আমি আপনার জন্য জেগে থাকি আর আমার মেয়ে আপনার জন্য নাস্তা তৈরি করে। যে রাতে হুজুর গেলে হুজুরের নাস্তা আর ওই চামড়ার মশকের মধ্যে পানি ভরেছে, ওটা বাঁধার কোনো দড়ি খুঁজে পায়নি। যে জামাটা ছিল কোমরে ফিতে, ওই ফিতেটাকে খুলে টেনে দুটো ভাগ করে এক ভাগ হুজুরের নাস্তা বেঁধেছেন, আর এক ভাগ দিয়ে ওই চামড়ার মশকের মধ্যে পানি ওর মুখ বেঁধেছেন। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। ওনার ছেলে হযরত আব্দুল্লাহ, নামটা আল্লাহর রাসূল দিয়েছিলেন। নানার নামে নাম, মানে আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম আল্লাহর রাসূল আব্দুল্লাহ, আর বললে নানার ডাক নামটাও দিয়ে দিলাম আবু বকর। বলুন না সুবহানাল্লাহ। ওনাকে হাজ্জাজ বিন ইউসুফের জামানায় শহীদ করে মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে করে কাবা শরীফের পাঁচিলের গায়ে ঝুলিয়ে দিয়েছিল। আর বলেছিল যতক্ষণ আসমা মাপ না চাইবে এই আব্দুল্লাহ এইভাবে ঝুলবে। ওনার আম্মা বলেছেন, আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে, আমি শহীদ হয়ে যাব, ওই জালেমের কাছে আমি মাপ চাইব না। কয়েকদিন কেটে গেল, হযরত আসমা কাঁদতে কাঁদতে বার হয়ে গিয়ে ছেলের লাশের কাছে গিয়ে হাত বুলোচ্ছেন আর বলছেন, এখনো কি সময় হলো না? আল্লাহর দ্বীনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার কি এখনো সময় হলো না? তাড়াতাড়ি ভয়ে হাজ্জাজ বিন ইউসুফ ওনার লাশটা নিচে নামিয়েছিলেন। আর একটা বর্ণনা, এই মাথাটাকে পুরো শরীর থেকে আলাদা করে দিয়েছিল। আহা করে একটা খানচাই করে দিয়ে হযরত আসমাকে দেখতে পাঠিয়েছিল, এই তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো। বলুন না নাউজুবিল্লাহ। কি কষ্ট সাহাবাদের দিয়েছে। হযরত খুবাইব ইবনে আদি ওনার মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলছে। আল্লাহ নবী নববী শরীফে আওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজটাকে বন্ধ করে দেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে বাবা, তাকে শহীদ করে দিয়ে মক্কা শরীফে তানঈমে মাথাটা নিচের দিকে পা দুটো কবর দিকে করে ঝুলিয়ে রেখেছে বাবা। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি তাকে আমার কাছে আনবে বাবা, তাকে আমার কাছে আনবে বাবা। ও যুবকেরা, হযরত জুবাইর ইবনে আওয়াম, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী, হুজুর আমরা দুজন যাব, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার খুবাইব ইবনে আদি মাথাটা নিচের দিকে পা দুটো কবর দিকে করে 40 জন কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে বাবা। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি যাবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনি যদি বলেন আমরা দুজন যাব, কে? জুবাইর ইবনে আওয়াম, যিনি একদিকে একা একদিকে 1000, উনি 1000-এর সাথে একা লড়াই করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথায় হলদে পাগড়ি দিয়ে 1000-এর অপর দিকে একা যুদ্ধ করতেন। যখন শুনতেন জুবাইর ইবনে আওয়াম, কাফেররা ময়দান ছেড়ে চলে যেত। বললেন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ দিয়েছে, সেই রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে, সেই রাস্তায় আল্লাহ আমাদের চালাচ্ছে। কোথায় কয়েকটা নেরি